বোর্ড চ্যালেঞ্জ করলে কি খাতা আবার নতুন করে দেখা হবে? বোর্ড চ্যালেঞ্জ করতে প্রতি বিষয়ে কত টাকা লাগবে? বোর্ড চ্যালেঞ্জ করলে কি নম্বর বাড়বে? আমি যে নম্বর পেয়েছি বোর্ড চ্যালেঞ্জ করলে কি নম্বর কমে যেতে পারে? বোর্ড চ্যালেঞ্জের টাকাগুলো কিভাবে পরিশোধ করব? বোর্ড চ্যালেঞ্জ করলে কি আগের রেজাল্ট বাতিল হয়ে যাবে? বোর্ড চ্যালেঞ্জের ফল প্রকাশের আগে কি কলেজে ভর্তি হওয়া যাবে? বোর্ড চ্যালেঞ্জ নিয়ে A to Z সকল তথ্য তুলে ধরবো আজকের এই ভিডিওতে। নাম্বার 1, বোর্ড চ্যালেঞ্জ করলে কি খাতা আবার দেখা হবে? উত্তর হ্যাঁ। এবারের SSC 2026 ক্ষেত্রে খাতা নতুন করে মূল্যায়নের বিষয়টি বলা হয়েছে। বোর্ড চ্যালেঞ্জ করতে প্রতি বিষয়ে কত টাকা লাগে? উত্তর 150 টাকা। বোর্ড চ্যালেঞ্জ করলে কি নম্বর বাড়বে? না, বোর্ড চ্যালেঞ্জ মানে নম্বর বাড়বে এমন কোনো নিশ্চয়তা নেই। তবে নতুন মূল্যায়নের ফলের উপর পরিবর্তন নির্ভর করবে। আমি যে নম্বর পেয়েছি বোর্ড চ্যালেঞ্জ করলে কি নম্বর কমে যেতে পারে? উত্তর, বোর্ড চ্যালেঞ্জ করলে ফল পুনরায় মূল্যায়নের আওতায় যাবে। বোর্ড চ্যালেঞ্জ করলে নাম্বার বাড়ার সুযোগ রয়েছে কিন্তু কমার কোনো সুযোগ নেই। সরকারি ফি কিভাবে জমা দিব? বিকাশ, নগদ, সোনালী সেবা অথবা টেলিটক চিপের মাধ্যমে আপনারা জমা দিতে পারবেন। তো প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মূলত এসএসসির ব্যবসা শিক্ষার যে গ্রুপগুলো আছে, ফিন্যান্স, অ্যাকাউন্টিং, ব্যবসা উদ্যোগ, এই কঠিন অধ্যায়গুলোর অঙ্কগুলা বা পুরো অধ্যায়গুলা খুব সহজে সমাধান করে দেওয়ার চেষ্টা করি। তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে রাখবে। বোর্ড চ্যালেঞ্জ করে নম্বর না বাড়লে কি হবে? তাহলে আগের ফলই বহাল থাকবে। বোর্ড চ্যালেঞ্জ করলে কি আগের রেজাল্ট বাতিল হয়ে যাবে? না, শুধুমাত্র আবেদন করার কারণে তোমার বর্তমান ফল বাতিল হয়ে যাবে না। পূর্ণ মূল্যায়নের পর ফল পরিবর্তন হলে সেটি সংশোধন ফল হিসেবে বিবেচিত হবে। ফেল করা শিক্ষার্থীরা কি বোর্ড চ্যালেঞ্জ করতে পারবে? হ্যাঁ, পারবে। কোনো বিষয় ফেল করে থাকলে এবং মনে হলে প্রাপ্ত নম্বর সঠিক হয়নি, সে বিষয়ে আবেদন করা যাবে। ফেল থেকে পাস হওয়ার সুযোগ আছে। নতুন মূল্যায়নে যদি প্রয়োজনীয় নম্বর পাওয়া যায় তাহলে ফল পরিবর্তন হয়ে পাস হতে পারে। শুধু জিপিএ কম হয়েছে বলে বোর্ড চ্যালেঞ্জ করা যাবে? হ্যাঁ, কোনো নির্দিষ্ট বিষয়ে প্রত্যাশার তুলনায় কম নম্বর পাওয়ার কারণে জিপিএ কমে গেলে সে বিষয়ে নিয়ে আবেদন করা যায়। একটা বিষয়ে 2-3 নম্বর কম পেয়েছি, তাহলে কি বোর্ড চ্যালেঞ্জ করব? এটা সম্পূর্ণ তোমার সিদ্ধান্ত। তবে মনে হলে নম্বর প্রত্যাশার তুলনায় অস্বাভাবিক কম এসেছে, তাহলে আবেদন করার বিষয়টি বিবেচনা করতে পারো। কয়টি বিষয়ে বোর্ড চ্যালেঞ্জ করা যাবে? যেই বিষয়গুলো নিয়ে তোমার আপত্তি বা সন্দেহ আছে সেগুলোতে নির্ধারিত নিয়ম অনুযায়ী আবেদন করবে। সব বিষয়কে একসঙ্গে বোর্ড চ্যালেঞ্জ করা যাবে? প্রয়োজন অনুযায়ী একাধিক বিষয়ে আবেদন করা যায়, তবে প্রতিটি বিষয়ের জন্য নির্ধারিত নিয়ম ও ফি প্রযোজ্য হবে। বোর্ড চ্যালেঞ্জের ফল প্রকাশের আগে কলেজ ভর্তি হওয়া যাবে? বোর্ড চ্যালেঞ্জ করছে বলে কলেজে ভর্তি প্রক্রিয়া বন্ধ থাকবে না। ভর্তি সংক্রান্ত সময়সূচি অনুযায়ী আবেদন করতে হবে। তো প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কোন বোর্ডের ছাত্র এবং তোমাদের রেজাল্ট কেমন হয়েছে, কোন বিষয়ে বোর্ড চ্যালেঞ্জ করার কথা ভাবছো, কমেন্টে জানাও। আমি চেষ্টা করবো তোমাদের সাহায্য করার ইনশাল্লাহ। তো আজকের ভিডিও পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।